আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের রসায়ন অধ্যায় 11 তোমাদের জীবাশ্ম জ্বালানি। গত 2 পর্বে আমরা মিথেন, ইথেন, প্রোপেন, অ্যালকাইল, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড কিভাবে লেখে এগুলি আমরা সুন্দর করে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আজকে সরাসরি আমরা প্রয়োগে চলে যাচ্ছি। মূল বিষয়টা কি জানার সাথে সাথে পরীক্ষার হলে লেখা, তাই নাকি? পরীক্ষার হলে লেখার জন্যে আমাকে পরীক্ষায় যেভাবে আসে সেভাবেই তো আমাদের প্রস্তুত হতে হবে। ঠিক তেমনিভাবে আমরা আজকে প্রস্তুত করব ইথেন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা হয়। জৈব অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড। জৈব অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড। আমরা এখন শুরু করে দেই, কথা বেশি বাড়ায় লাভ নাই। স্টেপ 1, সূর্যালোকের উপস্থিতিতে ইথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে ইথাইল ক্লোরাইড ও হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। সূর্যালোকের উপস্থিতি বলতে আমরা কি বুঝি? এইচবি। বেগুনি রশ্মি বলতে কি বুঝি? ইউভি। এই দেখো ইথেন আমরা শিখেছি গত 2 ক্লাসে। ইথেন কীভাবে লেখে? বিক্রিয়ার মাঝে এইভাবে গাঠনিকভাবে লিখতে হয়। বন্ধন দিলেও হয়, না দিলেও হয়। ইথিন ক্লোরিনের সাথে, যেহেতু গ্যাস 2 দিতে হবে, গ্যাস বিক্রিয়া করে ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করে, এইচবি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। যেমন বিক্রিয়ার মেকানিজমটা দেখো। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 6টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 5টা। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অণু বইল। আর এখান থেকে ক্লোরিন একটা অণুয় যোগ হয়েছে, আর একটা ক্লোরিন রয়েছে, তো এটাকে হাইড্রোজেনের লাগে আবার বইছে। এটা হলো বিক্রিয়ার মেকানিজম। আবার বলি, এখানে হাইড্রোজেন কয়টা আছে? এখানে কোথায় বলি 3টা। এখানে কয়টা আছে? 2টা। তার মানে এই যে একটা হাইড্রোজেনের জায়গা কে আসছে? ক্লোরিন আসছে। আর এখানে একটা হাইড্রোজেন রইল, এখানে আরেকটা ক্লোরিন রইল, এই দুইটা মিললে কী হইল? HCl রইল। বুঝতে পারছো? বিক্রিয়ার মেকানিজমগুলি খুব মজার, বুঝতে পারছো? এরপরে স্টেপস 2, উৎপন্ন ইথাইল ক্লোরাইড। যেটা উৎপন্ন ইথাইল ক্লোরাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে ইথানল ও সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এখানেও খুব মজার জিনিস। ইথাইল ক্লোরাইড ওখানে লিখবা। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বলতে একীয়তা প্রকাশ করে, পানিযুক্ত আর কি। ইথানল সি 2টা ওএস থাকলে ইথানল বলে, তাই না? ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। এখানে মেকানিজমটা দেখো, খুব মজার। দেখো সিএল এর জায়গায় কে আসছে? যেখানে সিএল ছিল এখানে দেখো ওএস আছে। তার মানে সিএল এর জায়গায় এই ওএস এসে জায়গা দখল করছে, আর এই সিএলটা ওএস এর জায়গায় গেছে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সিএল বসে। দেখো বিক্রিয়ার মেকানিজমগুলি অনেক সুন্দর, বুঝছো না? স্টেপ 3, উৎপন্ন ইথানলকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওই যে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা জারিত করলে ইথানেল ও পানি উৎপন্ন হয়। ইথানেল ও পানি উৎপন্ন হয়। জায়গা ছিল না, ছোটো করে লিখছি। দেখো উৎপন্ন ইথানেল, প্রথমে এই যে জারক 2টা বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেন ইথানলের সাথে বিক্রিয়া করে ইথানেল মানে CHO দেখে বলবো এটা ইথানেল, এবং পানি উৎপন্ন করে। স্টেপ 4, উৎপন্ন ইথানেল আবারও পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দ্বারা জারিত করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ওই যে উৎপন্ন ইথানেল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড এই 2টা বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেন ইথানেলের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। অনেক সুন্দর, অনেক সহজ। পরবর্তী আমরা পড়ব ইথিন থেকে কীভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা। এরপরে দেখো, একই ভিডিওতে 2টা দিলাম তোমাদের সুবিধার জন্যে। এখন দেখো ইথেন, এখানে ইথিন লিখছি। ইথিন থেকে কীভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা হয়, 2টা একসাথে শিখলে তোমাদের সুবিধা হবে, বুঝতে পারবা বেশকমটা মানে ব্যবধানটা কি। তাইলেই দেখবা এই 3 লাইন শেষে ঠিকই আছে।
শুধু একটা স্টেপ 1 পরিবর্তন করলেই তোমার আগের মতোই হয়ে গেল। এই জন্য আমরা একসাথে করে দিলাম। হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে ইথিন HCl এর সাথে বিক্রিয়া করলে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। একটা লাইন শুধু। ইথিন ওই মনে আছে দ্বিবন্ধন CH2 দ্বিবন্ধন CH2, অনেকে এটা সমান বলে। সমান বলা যাবে না, এটা হলো দ্বিবন্ধন। HCl এর সাথে বিক্রিয়া হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, অনেকেই বলবো স্যার H2O2 আবার কিতা, আমরা তো H2O পানি জানি, এখানে H2O2 কেমনে হইল? এই রসায়নের কিছু জিনিস আছে, পারঅক্সাইড হলে H2O2 হবে। তুমি এটাও জানো, টুটু এটা তো কাটা যায়, কিন্তু না, এখানে কাটা যাবে না। H2O2 মনে রাখতে হবে, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এটা তোমাকে মনে রাখতে হবে। বুঝতে পারছো? পরের স্টেপ তো ঠিকই আছে। উৎপন্ন ইথাইল ক্লোরাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে ইথানল ও সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা আগের মতোই। স্টেপ 3, উৎপন্ন ইথানলকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দ্বারা জারিত করলে ইথানল ও পানি উৎপন্ন হয়। এটা আগের মতোই। স্টেপ 4, উৎপন্ন ইথানল আবারও পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দ্বারা জারিত করলে ইথানিক অ্যাসিড উৎপন্ন হয়। আগের মতোই। এখন দেখো, একটা পড়া থেকে আমরা 2টা পড়া শিখে ফেললাম। চমৎকার না? কঠিন ঠিক আছে, কিন্তু সহজও ঠিক আছে। একটা যদি তুমি ভালো করে আগেরটা যদি ভালো করে শিখে ফেলো, পরেরটা তোমার জন্য সহজ হয়ে যাবে। শুধু একটা লাইন বেশি, দেখছো? অনেক মজা না? বুঝতে পারছো না? আবারও বলে দেবো। বুঝতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, আবার বলে দিই। আগে ছিল এখানে কি ইথেন, এখন কি দিছি ইথিন। বুঝতে পারছো? খুব সহজ। হাইড্রোজেন পারঅক্সাইড বলতে H2O2, মনে রাখবা। হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে ইথিন HCl এর সাথে বিক্রিয়া করলে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। আর কিছু হয় না, কিন্তু মনে রাখবা ইথিন CH2 দ্বিবন্ধন CH2। তোমরা ভুলে গেছো নাকি এগুলি? CH2 দ্বিবন্ধন CH2 গাঠনিকভাবে লেখা এটা। আমরা আসলে C2H4 লিখি, তাই না? কিন্তু বিক্রিয়ার মাঝে এভাবে লেখলে হবে না, বিক্রিয়ার মাঝে গাঠনিকভাবে লিখতে হবে। এই গাঠনিক বিক্রিয়া তোমাদের লেখানো আছে পর্ব 2 এর মধ্যে পাইবা। HCl এর সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড, যে এটুকের নাম আর, মনে আছে তোমাদের? এটুকের নাম কি? C2H5। এটা কিতে লেখে? আর দিয়ে লেখে। বারবার বলছি, এটা কিতে লেখে? আর দিয়ে লেখে। এটা কিতে লেখে? আর দিয়ে লেখে। অ্যালকাইল মূলকগুলি সবসময় আর দ্বারা লেখা হয়। C2H5 হিসাব করে দাও, C2H5 অ্যালকাইল। বুঝতে পারছো? আর দ্বারা লেখা হয়। উৎপন্ন ইথাইল ক্লোরাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে ইথানল ও সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ইথানল আরও কিছু বলা যায়, কি বলা যায়? ইথাইল অ্যালকোহল। ইথানল বা ইথাইল অ্যালকোহল, ইথানল বা ইথাইল অ্যালকোহল, মিথানল বা মিথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল। বুঝতে পারছো? এরপরে দেখো, সোডিয়াম আরেকটা মেকানিজম জানো? দেখো, Cl এর জায়গায় OH আইছে, আর OH এর জায়গায় Cl গেছে। আগের মতো একটা মজার ব্যাপার, দেখছো না? স্টেপ 3, উৎপন্ন ইথানলকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দ্বারা জারিত করলে, শক্তিশালী জারক কইলে পারবা, না কইলে তো হবে। জারক দ্বারা জারিত করলে ইথানেল ও পানি উৎপন্ন হয়। তাহলে ইথানেলটা কি? CHO। এথানেলটা কি? CHO। জৈব অ্যাসিডটা কি? COOH। COOH কইবা। আর অ্যালকোহলটা কি? OH। OH কার্যকরী মূলক, অ্যালকোহলের কার্যকরী মূলক OH, ইথানলের কার্যকরী মূলক CHO, জৈব অ্যাসিডের কার্যকরী মূলক COOH। বুঝতে পারছো? আশা করি তোমরা পারবা। বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আগামী ক্লাসে আরেকটা সৃজনশীল প্রশ্ন পড়াইলেই, আরও 2টা সৃজনশীল প্রশ্ন পড়াবো তোমাদের, তাইলে ইনশাল্লাহ এই পার্ট থেকে আনসার করতে পারবা। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।